আর মহাদেব, আজকে একটি নতুন বিষয় নিয়ে আবার আলোচনা করার জন্য আমি এলাম। নমস্কার, আমি আচার্য উত্তম শাস্ত্রী। আমার চ্যানেলে সকলকে স্বাগত। নতুন যারা এলেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। নিত্য নতুন আমরা যে সমস্ত অ্যাস্ট্রোলজির ওপর, বাস্তুর ওপর যে সমস্ত ভিডিওগুলো নিয়ে আসছি সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তো দেখুন, এই খগোলীয় যে সমস্ত ঘটনা প্রতিদিন আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে চলছে, তার মধ্যে আবার একটি নতুন ঘটনা ঘটতে চলেছে। সেটা হচ্ছে কি না, বৃহস্পতি, এই যে দেবগুরু বৃহস্পতি, সেই দেবগুরু বৃহস্পতি কি হবে না, এবারে আদ্রা নক্ষত্রতে প্রবেশ করতে চলেছে। তো এই আদ্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, তো যার ফলে আমাদের যে 12টা রাশিচক্র রয়েছে, 12টা রাশিচক্রে প্রত্যেকের উপরেই কিছু না কিছু ইম্প্যাক্ট ফেলবে। তো সেইটা নিয়েই আমরা আলোচনা করছি। তো দেখুন, আদ্রা, ফার্স্ট আমাকে বুঝতে হবে যে এই আদ্রা যে নক্ষত্রটা, আদ্রা নক্ষত্রটা কে? আদ্রা হচ্ছে আমাদের যে 27টা নক্ষত্রের মধ্যে আমাদের 8 নম্বর নক্ষত্র হচ্ছে আদ্রা। এটা মহাদেব, অর্থাৎ দেবাদিদেব মহাদেব থেকে তৈরি। রুদ্র, রুদ্র রূপ। এর জন্য এর যে অধিপতি দেবতা হচ্ছে রুদ্র বা মহাকাল, অর্থাৎ শিব। তো আদ্রা যেহেতু নক্ষত্রটা মহাদেব রুদ্র অবতার থেকে, রুদ্র রূপ থেকে তৈরি হয়েছিল, সেই জন্য এর ক্যারেক্টারটা হচ্ছে ঠিক সেই রকম। অর্থাৎ এদের মধ্যে রাগটা প্রচুর থাকবে এই নক্ষত্রের। এই নক্ষত্রের যে সমস্ত জাতক বা জাতিকা হয়, তারা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে, গবেষক হতে পারে, অধ্যাপিকা হতে পারে, অধ্যাপক হতে পারে। বিভিন্ন দায়িত্ব তাদের মধ্যে একটা সবসময় থাকে। কঠোর পরিশ্রম, এরা কঠোর পরিশ্রম করে নিজের গোলটাকে অ্যাচিভ করার ক্ষমতা রাখে। এরা প্রতিভাবান হয়, প্রচুর প্রতিভাবান, বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকে, সুন্দর দাম্পত্য জীবন, এদের দাম্পত্য জীবনটা খুব বেশ আনন্দদায়ক হয়। এরা ইঞ্জিনিয়ার হতে পারে, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান, এরা হচ্ছে খুব ভালো মনোবিজ্ঞানী হতে পারে। মানে ইনটিউশন পাওয়ার এই নক্ষত্রে খুব ভালো। তো সেই নক্ষত্রের মধ্যে কি হচ্ছে না, বৃহস্পতি এবার ট্রানজিট করছে। এখানে থাকবে কবে না, কতদিন? 12ই আগস্ট পর্যন্ত এখানে কিন্তু থাকছে। যার ফলে এই 12টা রাশির মধ্যে একটা বিভিন্ন রকম কম বেশি ইম্প্যাক্ট ফেলবেই। তার মধ্যে সব থেকে লাকি রাশি হচ্ছে আমাদের তিনখানা রাশি, যারা প্রচুর সুযোগ সুবিধা পাবে বিভিন্ন বিষয়ে। এরপর বলে রাখি, এই যে আমাদের আলোচনাগুলো আমরা করি, সেগুলো কিন্তু একটা ন্যাচারাল আলোচনা। মানে যদি আপনার ওই গ্রহটার দশা বা অন্তর্দশা চলে, তবে এই যা ভালো রেজাল্টগুলো আমরা বলছি, সেই রেজাল্টটার আপনি 100% পাবেন। তা নাহলে কিন্তু অতটা রেজাল্ট আপনারা এক্সপেক্ট করবেন না। বোঝা গেল? এরপর হচ্ছে আপনার দেখা গেল বৃহস্পতি খারাপ জায়গায় পজিশন রয়েছে আপনার নিজস্ব নটল চার্টে, তাহলেও অতটা ভালো রেজাল্ট পাবেন না। তো একটা ইন জেনারেল প্রেডিকশন আপনাদের দেওয়া হচ্ছে যে এরকম হতে চলেছে। বাকি আপনার জন্য যদি ডিটেলসে আপনাকে জানতে হয় যে আপনার কীরকম হবে, তার জন্য আপনারা মন করলে আমাকে কমেন্টে ডেট অফ বার্থ, টাইম পাঠিয়ে দিয়ে লিখতে পারেন। আমি অতি অবশ্যই সময় করে আপনাদেরকে জানিয়ে দেব। আর না হলে যে সমস্ত অভিজ্ঞ জ্যোতিষী যারা রয়েছেন, তাদের সঙ্গে আপনারা দেখিয়ে পরামর্শ করুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কীরকম হবে। আর এই যে চ্যানেলে আমরা যে আলোচনাগুলো করছি, তার ফলস্বরূপ যে সমস্ত রাশিগুলোর একটা খারাপ প্রভাব পড়তে পারে বা ভালো প্রভাব, যাই করুক, তার প্রতিকার স্বরূপ আমি কিন্তু যেগুলো বলি সেগুলো যদি আপনারা করেন, আশা করা যায় আপনাদের ভালো একটা, মানে এভারেজ একটা রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। কোনো দিনই একদম গ্যারেন্টি করা যাবে না যে 100% আপনি পাবেন। আমি কি বললাম, আপনার ছক অনুযায়ী টোটালটা ডিপেন্ডস করছে। তাই যদি আপনার দেখা গেল যে রাশি বললাম যে লাকি রাশি, তার মধ্যে আপনি পড়েছেন, তার মানে বিরাট আনন্দ পাওয়ার কিছু নাই। বিরাট আনন্দ পাওয়ার কিছু নাই, কারণ আপনাকে তো পরিশ্রম করতে হবে। চেষ্টা প্লাস ভাগ্য, দ্যাট ইজ ইকুয়াল টু রেজাল্ট। সবসময় মাথায় রেখে কাজ করতে হবে।
আপনি যদি কাজকর্ম আমি যদি না করি, আমি যদি ভিডিও আপলোড না করি, তাহলে আমার চ্যানেলটা দেখবেন আপনারা? দেখবেন না। আমার যতই রাশিচক্র ভালো থাকুক, ঠিক একই জিনিস। প্রত্যেক মানুষকে এই জিনিসগুলো একটু চিন্তা ভাবনা করে নিতে হবে। আর বাকি রয়েছে যে খারাপ সময়, খারাপ বলে কিছু হয় না। সবসময় মাথায় রাখবেন, এটা একটা চ্যালেঞ্জিং ফেজ। এই ফেজটা সারা জীবন তো থাকবে না। তো যখন আমার কাছে চ্যালেঞ্জ এসছে, মানে কি আমাকে উপরওয়ালা একটা এক্সাম নিচ্ছে যে আমি কতটা সেখান থেকে উতরাতে পারি, তখন আমাকে হার্ড লেবার দিতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, যা যা প্রতিকার স্বরূপ যেগুলো যেগুলো বলা হচ্ছে সেগুলোকে করতে হবে। তাহলে সেই ফেজ পেরিয়ে যাবে, তারপরেই তো আবার আপসে চলে যাব, তখন আমি তো আবার ভালো রেজাল্ট পাবো। ঠিক? তো যাই হোক, আশা করছি আপনাদের বুঝতে পারলে। তো এই যে তিনটে রাশি আমি বললাম যে লাকি রাশি এই ট্রানজিটের ফলে হতে চলেছে, সেই তিনটের মধ্যে প্রথম রাশি যেটা, সেটা হচ্ছে আমার অ্যারিস বা মেষ। অর্থাৎ রাশিচক্রের 1 নম্বর ঘর হচ্ছে অ্যারিস বা মেষ। আপনি আপনার নটল চার্ট তৈরি করে নিন, ডেট অফ বার্থ আর টাইম আপনি যে কোনো সাইটে ফেলে দিলে, এখন অনেক অ্যাপস আছে। প্রথমে যেটা 1 নম্বর যদি আপনার আসে, প্রথম ঘরটাতে জানবেন আপনার অ্যারিস। তাহলে এই পরিবর্তনটা আপনাকে মানে অ্যারিসের অর্থাৎ মেষ রাশির বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন, বিভিন্ন দিক দিকে আমাদের লাভ দেবে। আমাদের বিভিন্ন দিক থেকে লাভ দেবে। কি কি না, আমার যে বিভিন্ন রকম অপরচুনিটি আসতে চলেছে, চারিধার থেকে একটা অপরচুনিটি আসবে। সেটা ওয়ার্ক প্লেসে হবে, সেটা ফ্যামিলি প্লেসে হবে। যে সমস্ত আমাদের পেন্ডিং কাজগুলো ছিল, সেই পেন্ডিং কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, যেটা এতদিন হতে চাইছিল না। আমরা মানে এই মেসের যা সমস্ত জাতক বা জাতিকা রয়েছি, দেখবেন আমাদের প্রফিটটা কিন্তু আমাদের হঠাৎ করে যেন বাড়ছে। গুড প্রফিট আর্ন করব আমরা। ফিনান্সিয়াল যে আমাদের কন্ডিশন উইল বি ইমপ্রুভ, সেটা একটা বেশ বৃদ্ধি পাবে। চান্সেস টু বাইং ল্যান্ড, আমাদের এই জাতক জাতিকার মধ্যে কেউ কেউ দেখবেন হয়তো জমি জায়গা কিছু একটা প্রপার্টি কিনে ফেলেছেন, মানে ইনভেস্ট করেছেন প্রপার্টিতে। কেউ হয়তো ঘর তৈরি করতে পারেন, কেউ হয়তো ঘর কিনেও নিতে পারেন। এই যোগটা কিন্তু আসছে। আবার সুখ বৃদ্ধির জন্য, আপনার যে সুখটা বৃদ্ধি করবে, তো সেই সুখ বৃদ্ধির জন্য আপনি একটা হয়তো বেশ সুন্দর দিকে একটা ভেহিকেল একটা কিনে নিতে পারেন, যানবাহন একটা কিনতে পারেন, গাড়ি টাড়ি কিনতে পারেন, যেটা আপনার মানে ম্যারিড লাইফটা আমাকে আরও বেশ সুখী করবে, আনন্দদায়ক করবে। সাপোর্ট ফ্রম দেয়ার স্পাউস, আপনার যে সমস্ত বাচ্চা কাচ্চা সকলে আপনাকে সাহায্য মানে সাপোর্ট করবে এবং আপনিও ওদেরকে সাপোর্ট করবেন। অর্থাৎ আলটিমেট সকলে মিলিয়ে একটা আনন্দদায়ক ফেজ আপনাদের আসতে চলেছে। নো মেজর হেলথ প্রবলেম, কোনো ভয়ঙ্কর কিছু আপনার হেলথ প্রবলেম কিছু হবে না, কিন্তু তা হলেও আপনার ছোটোখাটো কিছু কিছু সমস্যা আসবে, যেগুলো আপনাকে ট্রাবল দেবে শরীর নিয়ে। সেই জন্য আপনাকে অ্যালার্ট করা হচ্ছে যে আপনি স্বাস্থ্য সচেতন হন। এরপর আসছি আমরা সেকেন্ড যে রাশি, সেটা হচ্ছে টরাস অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশি হচ্ছে শুক্রের রাশি। এর জাতক হচ্ছে, এর যে লর্ড, হাউসিং লর্ড, সেটা হচ্ছে ভেনাস। তো এদের ক্ষেত্রে আমাদের কী রকম হচ্ছে না, সাকসেস অ্যাট ওয়ার্ক প্লেস। আমরা যে জায়গাতে কাজটা করছি, এমপ্লয়ার হলে আমরা একটা সার্ভিসের সঙ্গে আছি, বিজনেসম্যান হলে আমরা একটা বিজনেস করছি, তার মানে এটা আমাদের ওয়ার্ক প্লেস। এই ওয়ার্ক প্লেসে আমাদের কিন্তু বিভিন্ন রকম সাকসেস আসতে চলেছে। ঠিক আছে, আমরা যে সমস্ত বিভিন্ন টাস্ক নিয়ে আমরা এগোচ্ছিলাম, সেই টাস্কগুলো এবারে কমপ্লিটলি মানে সাকসেস হতে চলেছে, এবং সেই টাস্কগুলো কমপ্লিট হওয়ার ফলে আমাদের পারফেকশনটা আরও ভালো হবে। আর কি হতে পারছে, বলছে যে এই রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন, তাদের যে রেসপেক্ট অ্যান্ড অনার, ওয়ার্ক প্লেসে আপনি যে কাজকর্মগুলো করবেন এই সময়, আপনার অটোমেটিক হবে কিন্তু কাজগুলো, সেই কাজগুলো যেগুলো করবেন, যার ফলে আপনার রেসপেক্ট বাড়বে, অনার বাড়বে ইন দ্য সোসাইটি, এবং সেইগুলো আপনি বেশ টাইমের ভিতর টাইমলি কমপ্লিট করতে পারবেন, যার ফলে আপনার নিজেরও ভালো লাগবে, আশেপাশের লোক যারা আপনার সঙ্গে রিলেটেড রয়েছে ওয়ার্ক প্লেসে, তারা আপনার প্রশংসা করবে, আপনি রেসপেক্ট পাবেন, অনার পাবেন। আপনার লাইফ যে লাভ লাইফ, ফ্যামিলি লাইফ, সেখানে একটা হ্যাপিনেস গ্রো করবে।
বেশ আনন্দদায়ক একটা পরিবেশ পরিস্থিতি, হ্যাঁ, মেজাজটা একটা ফুরফুরে হয়ে সুন্দর একটা বাতাবরণ তৈরি হতে চলেছে। কোনো কোনো ফ্যামিলিতে আপনার কোনো ফ্যামিলি মেম্বার আপনাকে একটা ট্রাবল দিচ্ছিল বা ট্রাভেলে পড়েছিল, তাদের যে ট্রাভেলগুলো পড়েছিল সেই ট্রাভেল থেকে সলভ আউট হবে, সেই সময় হয়ে এসছে। আপনি হয়তো কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান, এই যে অ্যাক্টিভিটিগুলো হয়, রিলিজিয়াস অ্যাক্টিভিটিগুলো, সেইগুলোর সঙ্গে আপনি দেখবেন যুক্ত হতে চলেছেন। অটোমেটিক হবে এবং আপনার তাতে মনটাও ভালো লাগবে এবং সুন্দর একটা জিনিস একটা আপনি ফিল করবেন। যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন না, তাদের ক্ষেত্রে বলি, একটা গুড প্রফিট আর্ন করতে চলেছেন। বিশেষ করে রিয়েলিস্টিক যে সমস্ত লাইনে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ, একটা ভালো প্রফিট হতে চলেছে। যারা এমপ্লয়ার পার্সন রয়েছেন, চাকরিজীবী, তাদের ক্ষেত্রে একটা নিউ অপরচুনিটি আসতে চলেছে ওয়ার্ক প্লেসে। সেটা কিভাবে হবে জানি না, কিন্তু একটা অপরচুনিটি, একটা গুড অপরচুনিটি আপনারা পাবেন, সেটা অ্যাকসেপ্ট করবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে প্রফিট হবে। প্রফিটেবল অপরচুনিটি আপনার জন্য ওয়েট করছে। বিভিন্ন যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আপনারা এখন করবেন, সব কটা সাকসেসফুল হবে এবং আপনার ডিসিশনটাও খুব সুন্দর হবে, ওয়েল ডিসিশন মেকার হবেন। আপনার এই সমস্ত যে সমস্ত ডিসিশনগুলো এই সময় নেবেন, সব কটা দেখবেন আপনার একদম ওয়েল অ্যান্ড গুড হবে, যার ফলে আপনার ওই যে প্রথমেই বললাম, আপনার অনার বৃদ্ধি হবে, আপনার রেসপেক্ট বৃদ্ধি হবে, আপনার সোসাইটিতে আপনাকে সকলে একটা অন্য চোখে দেখবে। কেন? কারণ আপনার ওয়ার্কটাই সেরকমই হবে, যার জন্য এটা হবে। থার্ড অ্যান্ড লাস্ট রাশি যেটা আমরা জোডিয়াক সাইনে পাচ্ছি, সেটা হচ্ছে লিব্রা বা তুলা রাশি। অর্থাৎ জোডিয়াক সাইনের 7th যে হাউস, সেই 7th হাউসের লিব্রার জাতকও কিন্তু শুক্রের লর্ড এর। তো এই যে ট্রানজিটটা হচ্ছে আদ্রাতে বৃহস্পতি, এর ফল, এই ট্রানজিটের ফল হাইলি অসপিসিয়াস ফর ইউ। রাইজ অফ রেসপেক্ট অ্যান্ড অনার ইন ইউর সোসাইটি। আপনার যে সামাজিক পরিবেশ, যে সমাজে আপনি বসবাস করছেন, যে ওয়ার্ক প্লেসে, সেটাও একটা সামাজিক পরিবেশ। সেইখানে আপনাদের ক্ষেত্রেও একটা বিরাট আপনার রেসপেক্ট এবং অনার বৃদ্ধি হতে চলেছে। পেন্ডিং যে সমস্ত ওয়ার্কগুলো ছিল আপনাদের, সব পেন্ডিং ওয়ার্ক আপনি দেখবেন অটোমেটিক আপনি নিজে সেগুলোকে বের করছেন, সেগুলো কাজগুলো টুকটুক টুকটুক করে সুন্দর করে হচ্ছে। ফুললি কনফিডেন্ট হয়ে যাবেন আপনি, আপনার আত্মবিশ্বাস প্রচুর বেড়ে যাবে যে আমি ঠিকঠাক করছি, কিন্তু ওভার কনফিডেন্স হবেন না। কনফিডেন্ট আপনার বাড়বে ওয়ার্ক প্লেসে এবং যার ফলস্বরূপ আপনি ভালো রেজাল্ট করবেন, কাজ ভালো করবেন, মন মেজাজ ভালো হবে, শরীর স্বাস্থ্য ভালো যাবে। তবে একটা জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, খাদ্য এবং পানীয়, এই জায়গাটাকে আপনি দেখে শুনে খাওয়া দাওয়া ঠিকঠাক টাইমে করবেন। খুব রিচ খাবার খাবেন না, কেননা এই জায়গাটাতে আপনাকে ছোটোখাটো প্রবলেম দিতে পারে। খুব শীঘ্রই যে বিবাহিত জীবনে যারা ছিলেন, যাদের একটা ছোটোখাটো সমস্যার মধ্যে ভুগছিলেন বা যাই হোক, সেই সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে। বিভিন্ন দিক থেকে আপনার ইনকাম আসবে। যারা ব্যবসায়ী, তাদের তো ইনকাম সোর্স বিভিন্ন হবে। তাহলে সার্ভিস লাইফে যারা আছেন এমপ্লয়, তাদের কোন দিক থেকে আসবে? হয়তো প্রপার্টি থেকে আসতে পারে, পুরনো ইনভেস্ট থেকে আসতে পারে, ইনক্রিমেন্ট বাড়তে পারে। মানে মোটামুটি ইনকাম দেখাচ্ছে বিভিন্ন সোর্স থেকে আপনার, অর্থাৎ বিভিন্ন সোর্স থেকে আপনার পয়সা আসবে। আপনার যে রিলেশনশিপ, এই সোসাইটির সঙ্গে বলুন, ফ্যামিলি লাইফ, সব জায়গায় একটা সুন্দর ব্যালেন্স করে আপনারা চলতে পারবেন। নিউ অপরচুনিটি, নতুন নতুন অপরচুনিটি আপনার আসবে এবং সেইগুলো আপনি অভিজ্ঞ লোকের সঙ্গে পরামর্শ স্বরূপ কাজ করুন। আপনার সমস্ত যে অপরচুনিটি আপনি কিন্তু ফুললি কমপ্লিট করবেন এবং সেটা আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে, তো এই হলো আমাদের 3টে রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে এই জায়গায় লাভবান হবেন। বাকিরা অল্প স্বল্প লাভ পাবে, সেই জন্য এটাকে আলোচনার মধ্যে আনলাম না। কিছু কিছু রাশি একটু আধটু খারাপ ইম্প্যাক্ট ফেলবে। আপনারা কি করবেন? মহাদেবের প্রত্যেককে একটাই বলছি, মহাদেব রুদ্র যেহেতু, আপনারা মহাদেবের মন্ত্র জপ করুন, পুজো করুন।
হর হর মহাদেব কমেন্টে লিখুন। ওম নমঃ শিবায় প্রতিদিন জপ করুন। ওম সোম সোমায় নম মন্ত্রটিকে জপ করুন। তাহলে আর বিশেষ করে হ্যাঁ আর একটা জিনিস বলা, যেহেতু আদ্রা নক্ষত্রের একটা বিশেষ ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে 32 থেকে 42 বছরে তাদের জীবনে একটা চমৎকার ঘটে। তাহলে এই যে আমার ভিডিওটা যারা যারা দেখছেন না, তাদের মধ্যে যাদের এজ 32 থেকে 42 এজের এবং যারা আদ্রা নক্ষত্রের মধ্যে পড়েছেন, তাদের ক্ষেত্রে সব থেকে বেস্ট রেজাল্ট পেতে চলেছেন, সব থেকে বেস্ট, এটা মাথায় রাখবেন। এরপর আবার তার সঙ্গে বলি, যদি তার রাহু বা বৃহস্পতির মহাদশা বা অন্তর্দশা চলছে, তাহলে জানবেন আপনার হচ্ছে সোনায় সোহাগা হয়ে গেল। এই যে 12ই আগস্ট পর্যন্ত যে দিনটা আমি বললাম, এর মধ্যে যতটা বললাম হয়তো তার থেকে আপনি বেশি আরও পাবেন, আরও বেশি পাবেন। কারা? এক নম্বর হচ্ছে আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা রয়েছে, তার এজটা যদি 32 থেকে 42 এজের মধ্যে হয়, লাইফে একটা এমন চমৎকার হবে যেটা আপনি কমেন্টে হয়তো লিখবেন যে হ্যাঁ সত্যি কথা হচ্ছে। এই এজের মধ্যে কিন্তু 32 to 42, ঠিক আছে? কারণ এই এজে আদ্রা নক্ষত্রের যারা, হ্যাঁ আদ্রা নক্ষত্রের ক্যারেক্টারটাই হচ্ছে এই এজের মধ্যে তাদের কিন্তু লাইফে একটা বিশাল পরিবর্তন এবং চমৎকার করে দেয়, ঠিক আছে? তো আশা করছি চ্যানেলটা অতি অবশ্যই ভালো লাগছে আমার আলোচনা। যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করুন, শেয়ার করুন। অনেকজনা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তো এগুলো করে রাখলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওগুলো পেয়ে যাবেন, দেরি হবে না। আর সর্বোপরি সকলকে ধন্যবাদ যে আমার সঙ্গে যে আপনারা রয়েছেন, আপনারা আছেন বলে আমি আলোচনা করতে পারছি। তো এই জন্য সকলকে থ্যাংক ইউ। হর হর মহাদেব, ধন্যবাদ। আবার নতুন ভিডিও আমি নিয়ে আসতে চলেছি। প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় আমাদের ম্যাক্সিমাম ভিডিও আপলোড করা হয়। থ্যাংক ইউ।